দিনাজপুরের বীরগঞ্জে এক কৃষকের ২.৫ বিঘা জমির করলা ও ঝিঙ্গা রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে দুর্বৃত্তের হাতে ধ্বংস হলো কৃষকের স্বপ্ন। এখানে আমরা করে মিলে খাই, আমরা গরিব মানুষ, অসহায়, দেখতে তো পাচ্ছি আমরা অসহায় মানুষ। ৩ ভাগ চলে আসছে। তারপরে আমরা মনে করো যে খুব ভেঙে পড়েছি, কান্নাকাটাও করেছি। এগুলো আমরা এখন কি করবো? ছেলেটার বুকের দিকে তাকা যায় না, ওর বাপ নাই, ভাই নাই, এটা নিজের ছেলেও নাই, 2 মেয়ে উপযুক্ত হয়েছে। এখন আমরা আর কি করবো? সকালে আসি দেখি সব গাছ কাটা। আমি মনে করছি যে কালকে বোধহয় আমাদের কাছে কুশিগুলা ছিঁড়াই নিছে, এই কারণে বোধহয় গাছটা মারা গেছে। আমি বলতেছি এই চেংরা আমাদেরকে এখন গালি দিবে যে বলে ভাবি কেমন করে কুশি ছিঁড়াইছেন। আসি দেখি না, কুশি ছিঁড়া না, সব গাছ কাটি দিয়ে ফেলে চলে গেছে। কোন পাষণ্ড, সেই পাষণ্ডকে আপনারা করেন, খুঁজি বাহির করে শাস্তি দেন, খুব শাস্তি দেন। আমরা আল্লাহ ওদের বিচার করবে। আমরা আল্লাহকে সকাল থেকে কান্দেছি আর আল্লাহকেই বিচার দিতেছি। এই ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ। তবে কাউকেই শনাক্ত করতে পারেননি কেউ। এখন কালকে কাজ করে সন্ধ্যাবেলায় গেছিলাম বাসায়, আর সকালে এসে দেখি কাজ করতে, আর দেখি যে করলার গাছগুলো সব শুকান, ঝিঙ্গার গাছ, করলার গাছ সব শুকায় গেছে, সব গাছ কেটে ফেলছে। তখন তো আমরা দেখি তো কান্না শুরু করছি, যেখানে আমরা কাজ করে খাই এখানে এই গাছগুলো কেন এইভাবে এরকম হলো, কে করলো? বীজের জন্য কাজ করা হয়, আমরা এটা প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সকালে এসে প্যাকেট করি, সন্ধ্যাবেলায় খরচ করি। আবার এটার বীজ নেওয়া হয় খাওয়ার জন্য না, সবজির জন্য না, কিন্তু এটার জন্য অনেক টাকা পয়সা খরচ হয়। কিন্তু টাকা খরচ করছে আমার মালিক, টাকা খরচ করছে, আমাদেরকেও প্রতিদিন টাকা দিছি, কিন্তু এটাতে অনেক খাটাখাটনিও হয়, আবার অনেক টাকা, লক্ষ লক্ষ টাকাও খরচ হয়। কিন্তু এটাতে যে কে এরকম করলো সেটা তো আর আমরা জানি না। আমাকে সবসময় বেতন ঠিক মতন দেয়, তখন এই জিনিসটা ক্ষতি করলে কি তাদেরকে আমি চাই, আর বিচার চাই আমরা, যাতে পুরো মতো বিচার হয়। কিন্তু কৃষক তো খুব ভালো, আমাদের কৃষক যে কোনো খারাপ তা না, কৃষক খুব ভালো। আমাদের কৃষক আমাদেরকে কোনোদিন মনে করেন গালাগালি করে না, আবার কৃষক বেতন দেয় ঠিক মতন। আবার এই ক্ষতিটা করলো কেন কৃষকটা, কি অন্যায় হয়েছিল তাদের, তারা বিচার চাই আমরা। ৮ মে বৃহস্পতিবার রাতে বীরগঞ্জ উপজেলার ৫ নং সুজলপুর ইউনিয়নের বড় শীতলাই এলাকার মাস্টারপাড়া গ্রামের মৃত মুকুম উদ্দিন এর ছেলে আবুল কালাম আজাদের জমিতে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাথায় হাত পড়েছে এবং কৃষকের বাড়িতে কান্নার আহাজারি। পাশের গ্রামে আমার বাড়ি। আমি খবর পাইলাম যে এই যে আবুল কালাম ওনার করলা ক্ষেত, ধুন্দুলের ক্ষেত, মানে এক পাশ থেকে 1 একর 25 শতক, প্রায় এক পাশ থেকে সব গাছগুলো কেটে দিচ্ছে। খবর পেয়ে আমি দেখতে আসলাম, দেখতেছি যে নৃশংস ঘটনাটা যে ঘটাইলো মানুষ, এর আসলে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। এই যে এই ক্ষতিটা করলো, এই যে অবলা জিনিস, আমরা সন্ধ্যার পর একটা গাছের পাতা চিনি না যে তারা ঘুমাচ্ছে, কিন্তু সম্পূর্ণ গাছগুলো কেটে ফেলছে। এটা অন্যায়, মহা অন্যায়। যারা করছে তাদেরকে যদি আওতায় আনা যায়, প্রশাসন এবং সবার মাধ্যমেই আনে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, নইলে সামনের দিনগুলোতে আরো ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। আমি খবর পাই এখানে আসে দেখি প্রায় 2 একর, এই 2 বিঘা 25 শতকের মতন জমি, গাছ প্রতিটা গাছ কাটে ফেলছে। তো এই ফলগুলা যেগুলা করছে, বীজ করছে, আমার মনে হয় লক্ষ লক্ষ লোক মনে হয় এই বীজগুলা দিয়ে আবাদ করতে পারতো। আর এদেরকে যে কোনো আইনের আওতায় যদি আনা যায়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ওদের দরকার। স্থানীয়রা আরও জানান, এই কৃষকের ক্ষেতে প্রতিদিন নারী পুরুষ 10 জন শ্রমিক কাজ করেন। তাদের এখানে একটি কর্মসংস্থান হয়েছিল। এমন ঘটনা যেন আর কারো না ঘটায়। কৃষকের প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা নষ্ট হয়েছে। আর কিছুদিন হলেই তার বীজ বিক্রি করার উপক্রম হতো। ভুক্তভোগী কৃষক আবুল কালাম আজাদ বলেন, আমার মোট সেখানে 6 বিঘা জমি রয়েছে, তার মধ্যে 2.5 বিঘা জমির ঝিঙ্গা ও করলার গাছ কেটে দিয়েছে।
আনুমানিক 4 থেকে 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি এ বিষয়ে আরও বলেন, এই করলার বীজ প্রতি কেজি 2500 টাকা কেজি এবং ঝিঙ্গার প্রতি কেজি বীজ 1700 টাকা করে বিক্রি করা যেত। আমার টোটাল এখানে আছে 6.5 বিঘা মাটি আছে, তার মধ্যে আমার 2.5 বিঘা মাটি মানে দুর্ভিক্ষ ঝিঙ্গা এবং করলা কাটে দিয়েছে। আনুমানিক ক্ষয়ক্ষতি আমার মানে 4 থেকে 5 লক্ষ টাকা। বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরীফুল ইসলাম জানান, গাছগুলো কে বা কাহারা কেটে ফেলেছে এই খবরটি পেয়েছি। উপসহকারী সরেজমিন পরিদর্শন করেছেন। এটি দুঃখজনক ও হৃদয় বিদারক ঘটনা। এই ঘটনার সাথে কে সম্পৃক্ত রয়েছে তা তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষককে থানায় লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল গফুর জানান, এই ঘটনায় একটি লিখিত অভিযোগ ভুক্তভোগী পরিবার দিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।